আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে, তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তাআলা বেড়ালকে দিয়েছেন। বেড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে। শুধু তাই নয়, বেড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এছাড়াও বিজ্ঞানীরা বলছেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বেড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বেড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়াল পছন্দ করতেন এবং বেড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবু হুরায়রা, যার শাব্দিক অর্থ দাঁড়ায় বেড়ালের পিতা। কেন একজন মুসলিমের বেড়াল পালন করা উচিত? গবেষণা করে জানতে পারা যায়, আজ থেকে ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বেড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে। সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল। সেসব ইঁদুরকে তাড়া করতে করতে একসময় বেড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছায়। ওই সময়ে জমিতে থাকা ইঁদুরগুলো বেড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল। বেড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ের মানুষ আর বেড়ালের মাঝে একটা সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরও আপন হতে শুরু করে। বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বেড়াল ১ নম্বরে অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শুধুমাত্র বেড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনী ইসরায়েলের নারীকে কবরে আযাব দেওয়া হয়। মহিলাকে আযাব দেওয়া হয় কারণ বেড়ালটিকে বন্দী করে রাখা অবস্থায় সেই মহিলা বেড়ালটিকে পানাহার করতে দেয়নি, তাকে কোনো খাবারও খেতে দেয়নি, যার কারণে বেড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৮২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে। বেড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশপাশে ঘুরতে পছন্দ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তাই আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বেড়ালের সাথে সুন্দর আচরণ করা। আর কোনো বেড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসাই শ্রেয়। আপনি জানেন কি, যারা বিড়াল পুষে থাকেন তারা শারীরিকভাবে অন্যদের তুলনায় বেশ সুস্থ থাকেন। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে বিড়াল পুষলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী। আবু দাউদ। আল্লাহ তাআলা কিছু পশু পাখিদের এমনইভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে। তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম। আজকের এই ভিডিওটিতে আমরা জানব মহান আল্লাহ বিড়ালের মাঝে কি এমন অলৌকিক বৈশিষ্ট্য দিয়েছেন। এছাড়াও আরও জানব বিড়াল সম্পর্কে গবেষণায় এমন একটি বিষয় জানা গেছে যা জানলে প্রত্যেক ছেলে আজ থেকেই বিড়াল পালন করতে শুরু করবেন। তো সবগুলো বিষয় জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মায়ার সৃষ্টি করে যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিগুলোকে নিজের মধ্যে চুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেকটাই কমে যায়। বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন আমরা রাত্রেবেলা ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে নিজের মধ্যে চুষে নেয়। বিড়াল পালন রাগ ও উদ্বেগ কমাবে। গবেষণায় দেখা গেছে যখন কেউ বিড়ালের সঙ্গে সময় কাটায় তখন তাদের দেহে প্রশান্তি ও আরামদায়ক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পায়। এটা ব্যক্তির রাগ, উদ্বেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে। তাই দুশ্চিন্তা মুক্ত থাকতে আপনি বিড়াল পুষতে পারেন। ভালো ঘুম হতে সাহায্য করে। অনেকেই মনে করেন বিড়াল থাকলে এর মিউ মিউ শব্দ ঘুমের ব্যাঘাত ঘটাবে, কিন্তু গবেষণা বলছে বিড়ালের উপস্থিতিতে আপনার ঘুম আরও ভালো হবে। শুধু তাই নয়, মায়ো ক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিন কর্তৃক ঘুমের সঙ্গী হিসেবে বিড়ালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে বিড়াল পোষেন এমন ব্যক্তিদের ৪১% মনে করেন বিড়ালের উপস্থিতিতে তাদের ভালো ঘুম হয়েছে, যেখানে মাত্র ২০% এটাকে বিরক্তিকর মনে করেছেন।
বিড়ালের মিউ মিউ ধ্বনি থেরাপির ন্যায় কাজ করে। বিড়ালের মিউ মিউ ধ্বনি বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটি, যা আমাদের পেশি ও অস্থির আঘাত নিরাময়ে থেরাপির মতো কাজ করে। কিছু গবেষণা দেখা গেছে 18 থেকে 35 হার্জ মাত্রা শব্দ তরঙ্গ আঘাতপ্রাপ্ত অস্থির সন্ধির উপর ইতিবাচক প্রভাব রাখে। যেহেতু বিড়াল 20 থেকে 140 হার্জের মধ্যে শব্দ উৎপাদন করে থাকে, ফলে এটা অস্থিসন্ধি ও পেশির চিকিৎসায় থেরাপি হিসেবে ভূমিকা রাখতে পারে। হৃদরোগের ঝুঁকি কমাবে। কিছু গবেষণা দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের মানসিক চাপ কম থাকে, ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে। অন্য একটি গবেষণা দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম। নারীরা আকৃষ্ট হবে। বিড়াল গবেষক ডক্টর জুন ম্যাক নিকোলাসের গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ বিড়াল পোষেন নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তার মতে 90% নারী ওই সব পুরুষকে পছন্দ করে যারা বিড়াল বা এ ধরনের প্রাণী পোষেন এবং তাদের সেবা যত্ন করে। সময় কাটানোর সঙ্গী। সর্বোপরি বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়গুলো আপনি পোষা বিড়ালের সঙ্গে কাটাতে পারেন, যা আপনাকে প্রচুর আনন্দ ও প্রশান্তি এনে দেবে। তাই যারা প্রাণী পুষতে পছন্দ করেন তারা কুকুরের পরিবর্তে বিড়াল পুষতে পারেন, কারণ এটা একদিকে যেমন আপনাকে উপকৃত করবে, অপরদিকে অন্য কারো ক্ষতিও করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আপনারা বিড়াল পালবেন? বিড়াল পাললে কি কি সুযোগ সুবিধা আছে তা উপরে আপনারা জেনে গেছেন। আশা করি আপনারা এখন এরপর থেকে বিড়াল আপনারা পালবেন এবং বিড়ালকে মারধর করবেন না, বিড়ালকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যে দুটা বিড়াল দেখেছেন এই দুটা আমার পোষা প্রাণী এবং আমি তাদেরকে অনেক ভালোবাসি। বিড়াল আমার অনেক পছন্দের একজন প্রাণী। তারা দুজনে আমার সাথে থাকে এবং তাদেরকে আমি খুব আদর করি, ভালোবাসি। তাদেরকে নিয়ে আমি খেলাধুলা করি। সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল, চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা দান করুন, আমিন। मेरी आंखों की दुआ है चेहरा तेरा, अब देखे बिन तुझे न गुजारा हूँ मेरा। मैं सांस भी लूं तुझे चाहे बिना, अब होगा ना ये हमसे कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे।